নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরের পাশে দেখেন একটা বড় একটা মানকচুর গাছ আছে। চলুন মানকচুর গাছের ধারে। এই দেখেন কচু গাছ, মানকচু গাছ কত বড় হয়েছে, আর কি মোটা মোটা ডেগাটা। আর কচু বেশি বড় হয় নাই, ছোটই হয়েছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এই কচু বড় হতে হতে আগে আমরা ডেগাগুলো খাবো, তারপরে খাবো কচুটা বড় হোক। ও ঠাকুমা, তোমার কাস্তেরা তো বিশাল বড় কাস্তে। কাস্তে বানাই নিয়েছে তোর দাদা, আমাদের কাজে লাগবে এটা আনছে। নাতিতে আনছে, কইছে ঠাকুমা তুমি এসে কাটতে পারবা, রসুন ছলবেন, পেঁয়াজ কাটবেন, অনেকে পাতাগুলো দিয়ে ছাতা বানানো যায়। আমরা ছোটবেলায় স্কুলে যেতাম তো, ওই স্কুলে যেতাম, ছাতা নিয়ে যেতাম না, হঠাৎ জল এসে যেত। কি করব, কচু আমাকে এই স্কুলের পাশে অনেক কচু গাছ ছিল, এই কচুর ডেগা কেটে ছাতা, এরকম ছাতা বানাই নিয়ে নিয়ে বাড়ি চলে আসতাম। কি সুন্দর, একটু জল পড়তো না, ছাতার কাজ করতো। তো সেই রকম বড় বড় পাতা দেখেন আপনারা, এইটা হইছে মান কচু। এ হয়তো আপনারা খান না বা কেউ খান, আজ আমরা এইটা করিয়া দেখাবো, আপনারা প্রথম থেকে দেখবেন। পোড়াইয়াও খাওয়া যায়, পোড়াইয়া উনানের ভিতর পোড়াইয়া রসটা যে সময় মর্গে যাবে সেই সময় আপনারা বাটবেন। হয়তো সর্ষে, লঙ্কা, 1-2 কোয়া রসুন দিলেন, দিয়ে বাটকে খাইয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমরা এটা আজ চিংড়া মাছ ভাজগে, এইটা আজ কাঁচাই বাটবো। কাঁচা কেমন করে বাটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই জায়গাটা কাটকে নেব। কি সুন্দর দেখেন ডেগাটা, কি মোটা। আর এই যে কষ বেরোচ্ছে, এই কষটা আমরা খাবো না, এই কষটা আমরা ফেলে দেবো। ও মা, চলেন, একটা রোদ লাগতেছে, আমি ছাওয়া দিয়ে নিয়ে ছাতা ছাতা মুড়ো দিয়ে চলেন। রানী মশাই, এই যে রোদ করবে না। দেখেন বন্ধুরা, আমরা এইভাবে স্কুল থেকে এইভাবে আসতাম। দেখেন আমার বৌমার একটু কাণ্ডটা দেখেন আপনারা। ছাতা মাথায় দিচ্ছি আপনারে, কাণ্ডটা আবার কি। দেখেন আপনার থেকেও বড়, আমার থেকেও বড়, আরো তো গোড়া থেকে আনি নাই, গোড়ায় কতটা রয়ে গেছে। কত সুন্দর পাতা আর কত বড় জায়গাটা, এখান দিয়ে নেব। কাঠের আগুনে কীরকম পোড়াবেন, এইরকম খণ্ড করিয়া আপনারা কাঠের আগুনে পোড়াবেন, আগুন হয়ে যাবে, তারপরে পোড়া দিয়ে থবেন। এই ছালটা ফেলাইয়ে দেবেন, দেখবেন একবার সিদ্ধ হয়ে যাবে, কি সুন্দর। একটু গলা চুলকাবেন না, একটু মান কচু গলা চুলকায়, এর ডেকা খাওয়া এমনি যায় না, কিন্তু ওই রকম করে খাইলে একটু গলা। আর আমরা যেভাবে করব, আর আমরা যেভাবে করব সেটাও গলা চুলকাবে না। এটা কেটে ফেলে দেব। আমি কি চিংড়া মাছ বাস এই পাঁচটা চেঁচে ফেলে দিলাম। বাছাই চিংড়ি মাছ। বন্ধুরা, এবার আমরা মাছটা একটু বেছে নিচ্ছি। মাছটা বাছতে সময় লাগবে, একটু বেছে নিচ্ছি। যাও যাও, তুমি ওদিক করো, যাই আমি বাসকে লইয়ে আসি। আমি যাই কচুটা ছুলে ডেগাটা, তারপরে ঘষা ঘষা শুরু করি গা। চলেন। কচুর ডেগাটা কেটে ছুলে নেব।
কচুর ডেগাটা ধুয়ে নেব। এই ঘষণিটা দিয়ে আমি একটু ঘষে নেব। ঘষতে কি মজা রে। কি সুন্দর হয়ে গেল, খুব তাড়াতাড়ি ঘষা হয়ে যাচ্ছে। দেখুন কালারটা কি সুন্দর, কি ভালো লাগছে আমার দেখতে। ইস রাজা দেখ কালারটা কি ভালো লাগছে, দেখ। ইস এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে মেখে রাখবো। একটু হলুদ দেব আর একটু নুন, 1 চামচ লবণ, সামান্য একটু কাঁচা তেল দিয়ে আমি এটা মাখাই। আমি রসটা চিপে ফেলে দেবো। এই যে নরম হয়ে গেছে, কি সুন্দর মাখাতে মাখাতেই, আর জলও হয়ে গেল অনেকটা। আমি এই জলটা চিপে চিপে এবারে ফেলে দেবো। দেখুন কত জল, এই জলটা থাকলে চুলকাবে, আর এই জলটা ফেলে দিলে একটু চুলকাবে না। কত জল মা, কত জল, চুমুক দিয়ে খাওয়া যাবে না এটা? হ্যাঁ সরল তো নাই, রাজারে খাওয়াইয়ে দেবো। রাজারে খাওয়াবে? রাজা গলা টলা তোর একবারে পরিষ্কার হয়ে যাবে। ভালো গান করতে পারবো। তুই এই এখন যা গান কর না, সের চাই আরো বেশি সুর দিয়ে গান করতে পারি। বেশ ঠিক আছে। বন্ধুরা, আমি রাজার সাথে একটু মজা করতে লাগছিলাম, আপনারা খবরদার খাবেন না। বড় একটা ডেগা ছাড়ালাম, এই দেখেন কতটুকু হয়েছে। ও দুঃখী বাড়তো না। হ্যাঁ তোমরা তো গোস খাইতে যাবা নিমন্ত্রণ বাড়ি। ইরি বাবারে, কিরকম হাসছে দেখো। কি খুশি, এইখানে আসতে পারলেও দারুণ খুশি হয়, মানে এই সমস্ত সব ধরতে পারে। জয়গুরু জয়গুরু করে দাও। জয়গুরু একটু করবে না? হেসে দাও তো, একটু হেসে দাও তো, একটু হাসো তো। জোরে 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 একটু হাসো। সবাই বাবা রে, এখন লোক দেখে নাই জয়গুরু। ওর খেলনা এতগুলো নিয়ে আসো ঠাকুমা। না না, ওর গাড়ি নিয়ে আসেন, তারপরে একতারাটা নিয়ে আসেন, গিটার আছে, গিটারটা আনেন, ও গান করবে। ওরে একটা খেলনা, কত খেলনা। গিটার নিয়ে গান করে, তোর মেসো গান করে। চাপাই চাপাই। এই যে গ্যাসের উনানে তুমি গোল দিয়ে দাও, গোল দিয়ে দাও। এবার পাপ্পা এবার লঙ্কা দাও, এনাও চামচ। আমি উনান দৌড়ে বসি, তুমি রান্ধো রান্ধো। আমার পুতি আরো কত ভালো রান্ধবে, আপনারা সবাই দেখবেন। আমার পুতি বড় হইলে কত ভালো রাঁধতে পারে। হাসিটা দেখছো? না দাঁড়াও দাঁড়াও, আমার পুতি বড় হইলে কত সুন্দর রাঁধতে পারে, দেখবেন আপনারা। কি দাও, রান্না হয়ে গেছে, খেতে দাও। দিচ্ছে। দাও দাও, বল মারে খাওয়া দাও, বল মারে খাওয়া দাও। খাও 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 খাও, আমারে দাও, আমারে দাও, আমাকে দাও, আমাকে দাও। খেয়ে নিচ্ছি।
হ্যাঁ তুমি খাও তুমি খাও তুমি খাও খাও তুমি একটু খাও। তুমি খাও তুমি খাবে না তুমি একটু ওটা খাও। ওই দেখছেন ও মুখ বুঝে সবাই খায় ও সেরকম খেলো খা 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 এ রাজা দারুণ সুন্দর হয়েছে দারুণ সুন্দর। গান করে গান করো বে, গান করো গান করো গান করো গান করে জোরে জোরে। এই যে চিংড়ি মাছ বেছে মা ধুটিয়ে নিয়ে চলে এসে এবার আমি আগে চিংড়ি মাছটা ভেজে নেবো। এবার মাছে আমি নুন হলুদ মাখাই দেবো। নুন চামচটা নিয়ে নিল আমার ভাই, এবার হলুদ দেবো। না না ওই যে নিয়ে রান্না করতে শুরু করছে, এবার আমি হাত দিয়ে রান্না করবো। রান্না করছো করো। আমার আমার পুতি লঙ্কার ঝোল রাঁধছে। আমাকে দাও, আমি খাবো দাও 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 আমাকে দাও, মাকে খাওয়া দাও, আমাকে দাও, আমি খাবো, আমাকে দাও। কি মাকে রান্না খাওয়াবো। করছো? সর্ষের তেল। দেখো এটা কি বালি বালি হয়, একটু বালি দিয়ে করবি। না না আমি চামচ নিই নাই, ওরাই তো দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা কটা ভেজে রাখবো। তুলে নেবো। বাইরে গেলে আরো ভালো। কচুর ডাগা ভাজা করার জন্য আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি, কটা রসুন, কচুর ডাগাটা দিয়ে দেবো। নুনটা তো চটকে ফেলে দিচ্ছি, এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো। এবার টান টান করে ভাজবো, মানে ভাজা ভাজা করে দেবো। কচুর ডাগাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। রস মরে গেছে, এবার তুলে নিচ্ছি। ভাজাভাজি হয়ে গেছে, এইবার বাটাবাটির পালা, এবার বেটে নিচ্ছি। আমার যে কটা লাগার আমি নিয়ে নিছি, এবারে এই কটা আপনি বসে বসে খান। কেন এখন আমি খাবো কেন? খান না। বসে বসে। আর আপনার আজকে আমি লঙ্কা খাওয়াবো। আমার ছেলেগুলোর লঙ্কা খাওয়ান, আজ আমার ছেলেরা তো খাবে না, ওরা তো মজদুরি চলে যাবে। এই যে লঙ্কা দিছি, আবার গোলমরিচও দিছি, সে দাও। আজ আপনার আমি খাওয়াবো। আমি লঙ্কারে অত ভয় পাই না। দেও তুমি যত খুশি দিতে লাগো না। লঙ্কা আপনারে ভয় পাই। সেটাই তো বললাম। এবার আমি বেটে নিচ্ছি, একসঙ্গে বাটবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার সেই নোড়ার উপর দিয়ে দিচ্ছি। মনে হচ্ছে কি রান্না খাওয়া এইবার খাওয়াই যাবে। এই যে লঙ্কা ঢিপ, এই এক ঢিপ সব দেবো, এক ঢিপ লঙ্কা এই যে দিছি। তারপর আবার গোলমরিচও আছে। হ্যাঁ গোলমরিচও আছে, আপনি খাবেন। ঠাকুমা তোমার লঙ্কা খাওয়ায় কি খুশি দেখো মাসি। বন্ধুরা আমার কি হবে তা আমি জানি না। এত লঙ্কা দিয়েছে আমার বৌমা, আজ বলে আমারে সব খাওয়া। আর মা এই কচু ঘেসু একটু বাটাবাটি পছন্দ করে ভালো, ওই জন্য একটু আজকে বাটিয়ে দিচ্ছি। গন্ধটা ভালো। হ্যাঁ খুব সুন্দর গন্ধ হবে। খাওয়াটা হয়ে যাবে, আর এক বাটা দেবো, তাহলে বাটা হয়ে যাবে। কিছু ভাবি না। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। কি সুন্দর লাগছে মাসি দেখতে। সবুজ জিনিস লাল হয়ে গেছে, কিসের জন্য হলো? লঙ্কার জন্য। লঙ্কা। আমি একটু খাবো ঠাকুমার এখানে, আমি একটু খাবো। সব কটাকে মায় খেলোই। মাখেন সুন্দর করে মাখান, আমি এদিকে আমি কিন্তু
লবণ দিই নাই। কেন লবণ দেন? না, ওই যে আমারে সবাই বারণ করছে লবণ খাইতে। কারা কারা বারণ করছে ঠাকুমা? সে তো আমি কইতে পারি না। বড় নাতি কইল ঠাকুমা তোমারে নুন দিতে বারণ করছে। প্রেসার হলে কাঁচা নুন খায় না। ঠাকুমা সাংঘাতিক মাখিয়েছো তো হাত। দেখ খাইয়ে দেখে দেখ এখনো মুখে দি নাই। দেখে তো খাইতে ইচ্ছে করে ভাত কাটা। বন্ধুরা খাই, দেখছেন আপনারা, খাই খাই পর্যন্ত আবার আমার কি হয়। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সুন্দর তো হইছে, টাকদা ধোমা উঠবে, এত ঝাল। গল্প উঠান। না তোমার টাক দেওয়া হাওয়া বের করবে। টাক দিয়ে আমার দুমাবে তোমার ঝাল ঝাল আমারে ভয় পায়। বড় হা করো, এটা যা হ্যাঁ হাঁকা। বেশ দাও অল্প। হ্যাঁ দারুণ সুন্দর খেতে, খুব সুন্দর। এইভাবে আপনারা বাড়িতে বানাই খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। নে আর একবার নে। আপনারা তো আমরাই খাই ফেলালাম, আমরাই তো খাই ফেলাম। রাজা 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 নে, রাজা নে। দাদা কেমন আছে? আমি একবার নিলাম, টাকটা টাক দিয়ে যা ধোঁয়া বেড়ে যায়। হ্যাঁ আমার এখনো টাকটা ধোমা বাই আমারও কিচ্ছু হয়নি। কিন্তু দারুণ সুন্দর না মা। না না আনব না, আপনি খান। দিদি ভাইরা আমার খাওয়া হয়ে গেছে, ঝাল হইছে কিন্তু খাইতে খুব সুন্দর হয়েছে। আপনারা বানাইয়ে একদম খাইয়ে থাকবেন, ভালো লাগবে। আর এই কচু মান কচু রান্না করলে একটু ঝাল দিতে হয়, ঝাল দিলে তাহলে ওই যে একটু কুটকুট করতো ওইটা করতো। কিচ্ছু করে না, কিচ্ছু হয় না, এক কুট কিচ্ছু করে না। আপনারা মান কচু দেখে ভয় পাবেন না। মান কচু খাওয়া যায়, মান কচুর ডেকাও খাওয়া যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আবার আপনাদের সাথে কাল দেখা হবে।